আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি খুব অসুস্থ, সো যাই হোক, আজকে স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে চলেছি কিভাবে অভিনব কায়দায় হ্যাভ অর হ্যাজ ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারি সেটা শিখব। অর্থাৎ আজকে আমরা শিখব হ্যাভ অর হ্যাজকে কিভাবে আমরা অভিনব কায়দায় বা ভিন্নভাবে ব্যবহার করে ইংরেজি শিখতে পারি এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি সেটা শিখব আজকের লেসন থেকে। So without further ado, let's get started our today's lesson. Yes, আমরা যদি have or has কে দিয়ে ইংরেজিতে কথা বলতে চাই তাহলে আমাদেরকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ have or has এর আজকে আমরা তিনটি জায়গায় ব্যবহার করা শিখব, অর্থাৎ তিনটি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সো নাম্বার 1, have or has আমরা ব্যবহার করব আছে বা হয়েছে। অর্থাৎ কোনো একটা জিনিসের আমি মালিক, এরকম আমার আছে, কোনো একটা জিনিস আছে বোঝাতে বা বাংলা বাক্যের মধ্যে আছে বোঝাতে বা হয়েছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ অর হ্যাজ। অ্যান্ড নাম্বার 2 যে ব্যবহারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে আমরা হ্যাভ অর হ্যাজ ব্যবহার করতে পারি। যেমন একটি কাজ আমরা শুরু করেছি, সেই কাজটা শেষও হয়ে গিয়েছে। এরকম যদি শেষ হয়ে যায়, এই শেষ হয়ে গেলে আমরা তখন হ্যাভ অর হ্যাজ ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারি। অ্যান্ড নাম্বার 3 সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে। অর্থাৎ একটা কাজ আমি নির্দিষ্ট সময় ধরে করছি বা চলছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ অর হ্যাজ, রাইট? সো আপনারা এখন বলতে পারেন যে হ্যাভ অর হ্যাজ আমরা কখন ব্যবহার করব। সো দেখতে থাকুন, একদম ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম ব্যবহারটি আমরা দেখব আছে বা হয়েছে বোঝাতে। যেমন আমি যদি বোঝাতে চাই যে আমার একটি গাড়ি আছে, এই যে আছে কথাটা উল্লেখ আছে না, তাহলে আমরা বলতে পারি যে তো আমার একটি গাড়ি আছে, আমার ইংরেজি কি আই। সো আই হ্যাভ এবং সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভকে নিয়েছি। অনেক জায়গায় আবার হ্যাজ হয়, সেটা কখন হয় সেটাও আমি লিখে দিচ্ছি, তাহলে একটু ওয়েট করেন। সো আমার একটি গাড়ি আছে, আমরা বলতে পারি আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আমি বলতে পারি আই হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ আ বাইক, আমার একটি বাইক আছে, ইত্যাদি। আপনার যেটা আছে সেটা আপনি বলতে পারেন, ঠিক আছে? তার মানে আছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি এই হ্যাভ। আই হ্যাভ এ কার, হাউস, মোবাইল ফোন, বাইক ইত্যাদি। তারপর আমি বলেছি আছে বোঝাতে, যেমন আমার একটি সমস্যা আছে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ আ প্রবলেম, আমার একটি সমস্যা আছে। বা তোমার একটি সমস্যা আছে, বলতে পারি ইউ হ্যাভ আ প্রবলেম, তোমার একটি সমস্যা আছে। আমরা বলতে পারি আমাদের একটি সমস্যা আছে, উই হ্যাভ আ প্রবলেম, আমাদের একটি সমস্যা আছে। অর্থাৎ আছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ। সো এবার আমরা হয়েছে বোঝাতে কিন্তু আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি অনেক সময়। যেমন আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর হয়েছে। আই হ্যাভ এ ফিভার, আমার জ্বর হয়েছে। অর্থাৎ আমার যেটাই লাগুক না কেন, আপনার যদি ঠান্ডা লাগে সেটা বলতে পারেন। যেমন আই হ্যাভ কোল্ড, আই হ্যাভ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে বা আমার ঠান্ডা হয়েছে, এরকম। অর্থাৎ আমরা হয়েছে বোঝাতে ব্যবহার করতে পারি হ্যাভ। আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর হয়েছে। সো এখন দেখে নেওয়া যাক কখন আমরা হ্যাভ ব্যবহার করব এবং কখন হ্যাজ ব্যবহার করব, সেটা আমি লিখে দিচ্ছি। সো আমরা যে সাবজেক্টগুলো আমি এখন লিখে দিব, এদের পরে সবসময় হ্যাভ হবে যে কোনো ধরনের প্লুরাল সাবজেক্ট হলে। যেমন আমরা যদি ব্যবহার করি দে, ব্যবহার যদি করি উই, তারপরে যদি ব্যবহার করি আই, তারপরে যদি ব্যবহার করি ইউ, এদের পরে অলওয়েজ দে হয়। কি হয়? এদের পরে অলওয়েজ দে হয়। আর আপনি যদি বোঝাতে চান যেমন ইট, যে কোনো ধরনের সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় এবং থার্ড পারসন হয়, তাহলে তাদের শেষে আমরা এই হ্যাজ ব্যবহার করব। সরি, এখানে আমি ভুল লিখেছি, এদের পরে আমরা হ্যাভ ব্যবহার করব, রাইট? সরি, হ্যাভ ব্যবহার করব। আর ইট, শি, হি, যে কোনো ধরনের নাম বোঝাতে, রহিম, করিম, তারপর হচ্ছে লুচি ইত্যাদি বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গিয়েছি দে, উই, আই, ইউ, এদের পরে আমরা ব্যবহার করব বা এদের সাথে ব্যবহার করব হ্যাভ। অ্যান্ড ইট, শি, হি,
নেম, যে কোনো ধরনের একটি মাত্র নাম থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এর শেষে বা এদের পরে আমরা হ্যাজ ব্যবহার করবো, তাই না? এখন যদি বলি যে তার একটি গাড়ি আছে, তাহলে আমরা বলতে পারি শি, তখন আর হ্যাভ হবে না, কি হবে? শি হ্যাজ। তার মানে শি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। যদি ছেলে অর্থে বোঝাই তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। যদি বলি তার জ্বর হয়েছে, তাহলে আমরা বলতে পারি হি হি অর শি, বা শি অর হি একই কথা, তার জ্বর হয়েছে। শি মেয়ে অর্থে, হি ছেলে অর্থে। হি অর শি হ্যাজ আ ফিভার, তার জ্বর হয়েছে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি 1 নম্বর ব্যবহারটি আছে বা হয়েছে বোঝাতে আমরা নর্মালি হ্যাভ ব্যবহার করতে পারি, ঠিক আছে? গঠনটা হচ্ছে সাবজেক্ট দিব, তারপরে হ্যাভ হ্যাজ দিব, তারপর আমরা এখানে একটি আমাদের যে প্রাসঙ্গিক কথা অবজেক্ট, যে মালিকানা বা আমার জ্বর হয়েছে ইত্যাদি আমরা অবজেক্টটি ব্যবহার করব, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2 ব্যবহার, সেটা হচ্ছে কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে, অর্থাৎ কোনো একটি কাজ আমরা ইতিমধ্যে করে ফেলেছি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ অর হ্যাজ। যেমন আমি যদি বলি যে উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করেছি বা শেষ করে ফেলেছি। এই যে আমরা কাজ শেষ করে ফেলেছি, আমরা পড়া শিখে ফেলেছি, আমরা অফিসে চলে এসেছি, আমরা বাড়িতে গিয়েছি, আমি অফিসে পৌঁছেছি। এই যে আমরা কোনো একটি কাজ সমাপ্তির ঘটনা মানে সমাপ্তি করে দিয়েছি, শেষ করে ফেলেছি, তখন আমরা ব্যবহার করব হ্যাভ অর হ্যাজ। সেটা গঠনটা কি হবে? সো গঠনটা হবে এরকম, গঠনটা আমি লিখে দিচ্ছি সাবজেক্ট, পরে হ্যাভ অর হ্যাজ এর যে কোনো একটি আমরা ব্যবহার করব, এরপর আমরা অলওয়েজ B3 ফর্ম ব্যবহার করব, তারপর আমরা যে প্রাসঙ্গিক কথাটি অবজেক্ট আমরা ব্যবহার করব, রাইট? সো আমরা গঠনটাও লিখে দিলাম সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপর V3 দেন অবজেক্ট কথাটি আমরা ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন আমরা কাজ শেষ করে ফেলেছি, তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করে ফেলেছি। যদি আমি বলতে চাই যে সে সেখানে গিয়েছে, সে সেখানে গিয়েছে একটা কাজ শেষ করে ফেলেছে, তাহলে বলতে পারি হি, আর হি এর পরে কি হয়? হ্যাভ না হ্যাজ? দেখি আমরা হ্যাজ হয়, তাই না? তাহলে আমরা বলবো হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। গো এর পার্টিসিপল বা থার্ড ফর্ম হচ্ছে গন, ঠিক আছে? হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। আমি সেখানে পৌঁছাইছি, সো পৌঁছানো ইংরেজি রিচ, তাহলে B3 হবে রিচড। যেমন আই হ্যাভ রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছাইছি। সো এই যে কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি হ্যাভ এবং হ্যাজ। সেক্ষেত্রে গঠনটা হবে এভাবে, স্ট্রাকচারটা হবে এভাবে, রাইট? এবার আমরা শিখব 3rd নাম্বার যে ব্যবহার সেটি। সো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে, অর্থাৎ একটি কাজ আমি শুরু করেছি, সেটা একটা নির্দিষ্ট সময় ধরে চলতেইছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি এই হ্যাভ অর হ্যাজ, ঠিক আছে? সো ধরা যাক আমি বলতে চাচ্ছি যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। এই যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে। কত ঘন্টা? 2 ঘন্টা ধরে আমি বই পড়ছি। তাহলে এখন কিভাবে বলতে পারি? সো আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। সো গঠনটা তাহলে কি দাঁড়ালো? এখানে আমি গঠনটাও কিন্তু লিখে দিতে পারি। সো গঠনটা দাঁড়ালো কি? সাবজেক্ট, আমরা এই ব্যবহারটি শিখতে গেলে আমরা প্রথমে ব্যবহার করব সাবজেক্ট, তারপর আমাদের হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি আমাদেরকে নিতে হবে, তারপর আমাদেরকে বিন দিতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আমরা আইএনজি যুক্ত করব, তারপর আমরা সিন্স অথবা ফর ইউজ করব, সিন্স অথবা ফর, তারপরে আমরা অবজেক্ট কথাটি ব্যবহার করব, ঠিক আছে? সো এই হলো আমাদের মূল ঘটনা, ঠিক আছে? সো দেখুন আমি এখানে লিখেছি সাবজেক্ট, এই সাবজেক্টের যে হ্যাভ আমরা নিয়েছি, যেমন আই হ্যাভ, পরে বিন দিয়েছি, পরে একটা ভার্ব দিয়েছি, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আবার আইএনজি দিয়েছি। এখন কি কাজটা করছি সেটা আমি এখানে দিয়েছি, এখানে কিন্তু আমি দেইনি। সো যদি লাগে আপনি দিতে পারেন, না চাইলে নাই।
তারপরে ফর দিয়েছি। এখন কথা হচ্ছে যে কখন সিন্স হবে কখন ফর হবে এটা আমি বোঝাচ্ছি। সো যেমন আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। সো আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, তো কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি। সো এইবার আমি যদি বলতে চাই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেমন ইট হ্যাজ বিন। সো ইটের পরে কি হয়? ইটের পরে হ্যাজ হয়। সো ইট হ্যাজ বিন রেইনিং, ভার্বের সাথে আইএনজি হয়েছে। সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিন্স ব্যবহার করেছি, এখানে খেয়াল করতে পাচ্ছেন ফর ব্যবহার করেছি। সো ফর ব্যবহার করবেন তখনই যখন একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 দিন 5 দিন, সোমবার থেকে, এরকম একটা নির্দিষ্ট করা যখন উল্লেখ থাকবে তখন ব্যবহার করবেন ফর। আর যখন ব্যাপক সময় হবে, কোনো সময় উল্লেখ না থাকবে, দীর্ঘ সময় ব্যাপক সময় উল্লেখ থাকবে, যেমন সিন্স মর্নিং, সিন্স ইয়েস্টারডে। এখন ইয়েস্টারডে কয়টা থেকে সেটা উল্লেখ নেই, সকাল কয়টা থেকে সেটা নির্দিষ্টভাবে বলা নেই। এই যে এরকম ব্যাপক সময় বোঝাতে আমরা ব্যবহার করব সিন্স। ঠিক আছে? সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো এভাবে কিন্তু আমরা এই হ্যাভ অর হ্যাজকে ব্যবহার করে আমরা অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারি। সো আমি শেষে একটু দ্রুত বলে দিচ্ছি, হ্যাভকে আমরা 3টি ভাবে ব্যবহার করতে পারি আছে বা হয়েছে বোঝাতে। যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ এ ফিভার, আমার গাড়ি আছে, আমার সমস্যা হচ্ছে, আমার জ্বর হয়েছে বোঝাতে আমরা আছে বা হয়েছে ব্যবহার করতে পারি। তারপরে কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি, কোনো একটা কাজ আমি শেষ করে ফেলেছি। যেমন উই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করে ফেলেছি। উই হ্যাভ রিচড দ্য অফিস, আমরা অফিসে পৌঁছেছি। উই হ্যাভ গন দেয়ার, আমরা সেখানে গিয়েছি, ইত্যাদি। তারপরে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে, একটা নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে, সেক্ষেত্রে গঠনটা এরকম। যেমন আমি যদি বলতে চাই আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। আবার যদি বোঝাতে চাই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, সো গতকাল থেকে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো এভাবে কিন্তু আমরা অনায়াসে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, সেন্টেন্স মেকিং করতে পারি। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের লেসনটি। আশা করি ভালো লেগেছে। যদিও আমি অসুস্থ ছিলাম, তারপর আমার লেসন আসার কথা, এই জন্য আমি লেসনটি করে দিলাম। সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। দেখা হচ্ছে নতুন কোনো লেসনে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।